ঘটনার শুরুটা কিন্তু আজ থেকে ৫ বছর আগে ২০২১ সালের বিশ্ব ভালোবাসা দিবসে। যে মানুষটাকে পুরো দেশ একসময় ট্রল করেছিল, যার বিয়ে নিয়ে তৈরি হয়েছিল হাজারো বিতর্ক, আজ শেষ পর্যন্ত দেশের আদালত তাকে নিয়ে কি রায় দিল। যে তামিমা আমার কোনো শত্রু না, নাসিরও আমার কোনো শত্রু না। আমি চাইতেছি ন্যায় বিচার, ঠিক আছে? আমি বউ ফেরত চাইতেছি না। আমি খারাপ চলে গেছি, হ্যাঁ ওনাকে ছেড়ে দিছি, এখন হঠাৎ করে ওনারা এই খারাপটাই লাগবে। হ্যাঁ, আমি ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানার সে বহুল আলোচিত মামলার কথা বলছি। দীর্ঘ ৫ বছরের আইনি লড়াই, পিবিআইয়ের তদন্ত আর শত শত ট্রলের পর অবশেষে এই মামলার চূড়ান্ত রায় চলে এসেছে। তামিমা আর নাসির কি আসলেই দোষী ছিলেন, নাকি পুরো বিষয়টাই ছিল একটা ভুল বোঝাবুঝি? ২০২১ সালের ১৪ই ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেন এবং সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মি ধুমধাম করে বিয়ে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তাদের বিয়ের চমৎকার সব ছবি ভেসে বেড়াচ্ছিল, ঠিক তখনই ধেয়ে আসে এক বিশাল ঝড়। বিয়ের ১০ দিন পর ২৪শে ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী ব্যবসায়ী রাকিব হাসান আদালতে একটি মামলা করেন। রাকিবের দাবি ছিল অত্যন্ত গুরুতর। তামিমা নাকি তাকে আইনগতভাবে ডিভোর্স না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন এবং মুহূর্তেই সেই খবর পুরো ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। বিষয়টি যখন আদালতের টেবিলে পৌঁছায়, তখন তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইয়ের কাছে। ২০২১ সালের সেপ্টেম্বরে পিবিআই যখন তদন্ত রিপোর্ট জমা দেয়, তখন পুরো ঘটনা যেন আরও জটিল হয়ে ওঠে। পিবিআই তাদের রিপোর্টে বলেছিল তামিমা ও নাসিরের এই বিয়েটি অবৈধ এবং তামিমা যে ডিভোর্স পেপারটি দেখিয়েছিলেন সেটি নাকি জাল ছিল। এই রিপোর্টের উপর ভিত্তি করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে ব্যভিচার ও মানহানির ধারায় আনুষ্ঠানিকভাবে চার্জশিট গঠন করে। শুরু হয় এক দীর্ঘ এবং ক্লান্তিকর আইনি লড়াই। ক্রিকেটার নাসিরের ক্যারিয়ারে এর একটা বিশাল নেতিবাচক প্রভাব পড়ে, কিন্তু তারা দমে যাননি, আইনি লড়াই চালিয়ে গেছেন। মিস্টার রাকিব হাসান উনি যে বলেছেন যে আমি তালাক না দিয়ে ওনাকে বিয়ে করেছি, তো এটা সম্পূর্ণই মিথ্যে কথা। আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016 আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৬ সালের ১০ই জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। আদালত তার রায়ে পরিষ্কার জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ নাসির এবং তামিমার বিরুদ্ধে আনা জালিয়াতি বা অবৈধ বিয়ের অভিযোগগুলো যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তামিমা আদালতে নিজের পক্ষে জবানবন্দি দিয়ে আগেই জানিয়েছিলেন যে বনিবনা না হয় তিনি আইন মেনেই তার আগের স্বামীকে তালাক দিয়েছিলেন। আদালত সমস্ত প্রমাণ ও ১০ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমাকে এই মামলার সমস্ত অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস বা মুক্তি দিয়েছেন। টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। পরবর্তী আমরা আপিলে যাব ইনশাআল্লাহ। ২০২১ সালে আমার এই মামলাটা যখন আমার কাছে ক্লায়েন্ট নিয়ে আসেন, তখনই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে যেহেতু তার টাকা নাই, অতএব তার বিচার নাই। সো ভিউয়ার্স, আইন নিজের গতিতে চলছে এবং আদালত তাদের নির্দোষ ঘোষণা করেছেন, কিন্তু এই ৫ বছর একজন ক্রিকেটারের ক্যারিয়ার এবং একটা পরিবারের উপর দিয়ে কি ঝড় বয়ে গেল, তার দায় আসলে কার? এছাড়াও তামিমার প্রথম সংসারের একমাত্র কন্যা সন্তানটি এই পুরো আইনি লড়াইয়ের অবুঝ মনে মা বাবার দূরত্বের যে মানসিক ট্রমা সহ্য করেছে, তা সত্যিই বেদনাদায়ক। আদালতের এই রায় নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।